গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পল্লবী চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও শেয়ার করতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মোচার একটা মাংসের রেসিপি। দুঃখিত বন্ধুরা, আমার মশলাটা আগেই কষানো হয়ে গেছে, আমার তখন শ্যুট করা হয়নি। তো আমি কি কি দিয়েছি এর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা তেল ছাড়ে। তো দেখো, এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমার ম্যারিনেট করা আছে মাংসটা আর মোচা আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব, দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমি কষাবো। যতক্ষণ না এটা অর্ধসেদ্ধ হয়ে যায় আমি এটাকে কষাতে থাকবো। দেখো, এটা কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে মোচাটা অ্যাড করব। এবার মোচা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটা ভালোভাবে মিক্সড হয়। এবার আমি কষাতে থাকবো। দেখো, এবার অল্প পরিমাণে আমি এর মধ্যে জল দেব। আমার এটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে জল দেব অল্প পরিমাণে। এই জলটা দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে আমার জল পরিমাণটা একটু কম আছে, তাই আমি আরেকটু জল দেব। এবারে আমি এর থেকে বেশি আর জল দেব না, কারণ এটা কষা কষা হলেই বেশ ভালো লাগে। বেশি জল দিলে এটা ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে আমি আবারও একটুখানি নেড়ে দেব। আবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমার রেডি হয়ে গেল মোচা। মাংস দিয়ে মোচার ঘন্ট। এবার গরম মশলা